আচ্ছা, আপনাদের প্র্যাকটিস গুলো আমি দেখতে চাইছিলাম, কে দেখাবেন? একজনেরটা দেখবো। ফুল কনফিডেন্ট কার যে দেখাইতে চান? সবুজ ভাই, আপনি দেখাইতে পারবেন? এমন কিছু কিন্তু দিই নাই, শুধু একটা সমস্ত প্লাগইন গুলো ইনস্টলেশন দেখাই দিয়েছিলাম, সেটিং এ কমার্স এর। আপনি জাস্ট আমাকে দেখাবেন টেক্সট ক্লাসেস গুলো কিভাবে আপনি ক্রিয়েট করছেন। সবুজ ভাই, দেখাই দেন। দেখা যায় আমার স্ক্রিন। জি জি, দেখা যাচ্ছে। আপনি শুধু টেক্সটের পার্টটা দেখাবেন, যে আপনি টেক্সটটা কিভাবে অ্যাড করছেন। ইনফিনিটি ফ্রিতে ছাড়া না ঢুকে পারেন না? পারি স্যার, কিন্তু আমার একটু মনে নেই। আচ্ছা, ঠিক আছে। আসে না। ওইটার ভিতরে ওয়েবসাইটটা থাকে, ওটা তো না। ডোমেন হচ্ছে এটার ভিতরেরটা। ও, বুঝতে পারছি। স্যার আমি ব্যাকেন্ডটা। দেখাবো নাকি স্যার? হ্যাঁ, দেখান। কে? জুম্বান? জি। দেখান। আপনারা এই জিনিসটা একটু ডাউটটা ক্লিয়ার রাখেন, আপনারা যখন দেখাইতে বলি। আচ্ছা, এই আসছে ভাই। হ্যাঁ, উনি দেখাই দিক আগে। হ্যালো ব্রাদার। ক্লাস করতে ভাই, সবার আগে আপনার মিস হলে জোকা এই তো দেখতে পাচ্ছি। ইস আসুন দেখাবো। আপনি ও কমার্স প্লাগইনে যান, জাস্ট টেক্সট পার্টটা আমাকে দেখান। টেক্সটের ক্লাসগুলো আপনি কিভাবে করছেন। কাস্টম প্লাগইনে যাচ্ছেন কেন? সাইটে ও কমার্স লেখা আছে, ওইটাই দেন ডাইরেক্ট। তো এখানে আপনি অ্যাডভান্স ভ্যাট, বেসিক ভ্যাট দুইটা অ্যাড করছেন, ঠিক আছে। দেন দেখি এটা কিভাবে আপনি হ্যাঁ, ওই আহ, এই তারপর ইসে হলো যান। যে অ্যাডভান্স হেঁটে হ্যাঁ, গেছিলাম। যান। অ্যাডভান্স ভ্যাট রেটে যান। এখানে তো আচ্ছা, এখানে শুধু একটাই রো অ্যাড করছেন বাংলাদেশের জন্য। ওই যে শেপিং, ওখানে টিক দিয়ে রাখছেন কেন? ও সরি, এটা মনে ছিল না। না, আপনি এমনি বলেন। শিপিং এ যদি আমি টিক দিয়ে রাখি তাহলে কি হবে? সবুজ ভাই, হ্যাঁ, শিপিং এ যদি আমার টিক দেওয়া থাকে তাহলে কি হবে? শিপিং এ টিপ দিলে হলো মানে এটা একদম বলতে পারবো না আর কি, মানে সবাই আর কি। জুম্মান শেখদের, আপনি পারবেন বলতে? কোনটা স্যার? এই যে এখানে, এই যে রোতে উনি যে টেক্সটটা অ্যাড করছে, একদম শেষে দিয়ে দেখেন শিপিং লেখা আছে। ওইখানে যদি আমি টিক জি। দিয়ে রাখি তাহলে কি হবে? এনিওয়ান? মাসফু? শিপিং ট্যাক্স স্মৃতি? তার শিপিং এর ক্ষেত্রে ট্যাক্সটা যোগ হবে তাহলে, যদি শিপিং? টিক মার্কটা শিপিং এর থাকে। ক্ষেত্রে হ্যাঁ, ঠিক আছে। আপনি বুঝছেন কিনা জানি না, তবে আপনার রিপ্লাই ঠিক আছে। শিপিং ডেলিভারি চার্জটা যে আমাদের থাকে, শিপিং চার্জটা, সেটার ক্ষেত্রেও আমাদের ট্যাক্স যোগ হবে। এখন যেটা দিছি, আমি যদি টিকটা ছাড়া দিই তাহলে কি হবে? প্রোডাক্টের যে প্রাইসটা হবে, ওই প্রাইসের উপরে ট্যাক্স হবে।
আর যদি ওইখানে টিক দিয়ে রাখেন তাহলে কি হবে, যে শিপিং চার্জটা আছে, তাহলে ডেলিভারি সেক্ষেত্রে চার্জ কি হবো? 100 টাকা 150 টাকা যেটাই হোক, ওইটার উপরেও ট্যাক্স হবে। বুঝছেন, ক্লিয়ার? আমি কিন্তু বলছি এটা বারে বারে টিক দেওয়ার সময়। একটু ভালো মতো খেয়াল করে আপনারা ভিডিওগুলো দেখবেন, শুনবেন, প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো সবাই এইভাবে করছেন নাকি? সবাই এইভাবে প্র্যাকটিস করতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা জুম্মান ভাই, আমি বুঝতে পারছি আপনি অনেক ভালো কাজ করছেন, এরপরে দেখবো ইনশাল্লাহ আপনার ক্লাস, হ্যাঁ? শেষের দিকে দেখবো অনেক সময় করে। ওকে স্যার। কি নাম ছিল আমাদের ওয়েবসাইটের? স্টাডি জোন, ঠিক না? স্টাডি জোন সব। তো আপনাদেরকে যখন আমি বলবো যে আপনারা প্রজেক্টটা দেখেন, প্র্যাকটিস দেখেন, আপনারা ইনফিনিটি না সার্চ করে আপনাদের ডোমিন নামটা সার্চ করবেন, ঠিক আছে? এখানে ডাইরেক্ট এখান থেকে ডব্লিউপি অ্যাডমিন করলে লগ ইনের অপশন আসবে, তো জানেনই। দেন ডব্লিউপি অ্যাডমিন। কি হলো? সেভ ছিল না? পাসওয়ার্ড ছিল আমার, অ্যাডমিন 1 2 3। তো আজকে আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট নিয়ে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করবো, ঠিক আছে? তো এখানে দেখেন, এই যে লেফট সাইডে আমাদের এখানে একটা প্রোডাক্ট নামের ট্যাব আছে, এই প্রোডাক্ট ট্যাবে চলে যাব। এখান থেকে আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করে নিব। ওকে, আমি, আচ্ছা আমাদের অপশনটা অন্যদিকে চলে গেছে, আমি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। তো এখানে কি কি থাকে দেখেন, প্রথমে আমরা দিব হচ্ছে প্রোডাক্টের নাম। প্রোডাক্টের নাম দিব, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপর এখানে প্রাইস টাইস আপনারা যেভাবে দেন, ঠিক আছে? তো আমি কিছু ডামি প্রোডাক্ট ক্রিয়েট করে নিচ্ছি।
প্রোডাক্ট ক্যাটাগরিজ, ব্রাঞ্চ, এগুলো আমি সব উঠাই দিচ্ছি। সরি না, ওকে। দেখেন, আমি কিছু ডামি প্রোডাক্ট ডিটেলস বানিয়ে নিচ্ছি চ্যাট জিপিটি থেকে। গিভ ডামি প্রোডাক্ট ডিটেলস with product name, price, short description, long description। ওকে, আমি জাস্ট এক দুইটা অ্যাড করে দেখাবো। আচ্ছা, নেটটা একটু স্লো চলতেছে একদম। তো দেখেন, আমরা প্রথমে এখানে প্রোডাক্টের নেমটা দিব, যে প্রোডাক্টের নাম থাকবে। তারপর হচ্ছে এখানে লং ডেসক্রিপশন দিব। এখান থেকে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে কিছু টেক্সটকে যদি আপনি বোল্ড করতে চান, ইটালিক করতে চান, আলাদা কালার করতে চান, সবকিছু করতে পারবেন। আর এখানে প্রোডাক্ট ডাটার জায়গায় আমরা এখানে এখন যেটা প্রোডাক্ট এন্ট্রি করে দিচ্ছি সেটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। এখানে আমরা রেগুলার প্রাইস দিব, আর যদি ওই প্রোডাক্টটা আমার প্রোডাক্টের কোনো যদি ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট সেল প্রাইসটা এখানে দেব। এরপর হচ্ছে ট্যাক্সেবল। যদি প্রোডাক্টের উপরে আপনি ট্যাক্স অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ট্যাক্সেবল রাখবেন। আর ট্যাক্স ক্লাসটা আপনার এই যে আমরা কালকে যেটা শিখছি ট্যাক্স ক্লাস, এটা এখানে আপনি সেট করে দেবেন, বেসিক ভ্যাট, অ্যাডভান্স ভ্যাট কোনটা অ্যাপ্লাই হবে। তারপর ওইটার ভিতরেও কিন্তু আমরা আলাদা আলাদা তিনটা রো ক্রিয়েট করছিলাম, যেখানে আমরা আলাদা আলাদা কান্ট্রি ওয়াইজও ভ্যাটটাকে অ্যাড করছিলাম। তো হোয়াট এভার যে ধরনের, যে কোনো ধরনের প্রোডাক্টই হোক না কেন, সে প্রোডাক্টটা যদি কেউ বাংলাদেশ থেকে কিনে, আমরা যে ভ্যাটটা অ্যাপ্লাই করে রাখছি সেই ভ্যাটটা তার ওখানে ক্যালকুলেশন হবে। আর যদি অন্য কোনো দেশ থেকে কিনেন তাহলে সেই ক্ষেত্রে তার ওইভাবে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আর যদি আপনি ট্যাক্স অ্যাপ্লাই না করতে চান, এখান থেকে আপনি যদি নান দিয়ে দেন তাহলে নান চলে আসবে, তাহলে তার। আর যদি শিপিং অনলি করে দেন তাহলে শুধু ডেলিভারি চার্জটা অ্যাপ্লাই হবে, বাকিগুলো অ্যাপ্লাই হবে না। আর নান করে দিলে তাহলে কোনো কিছুই অ্যাপ্লাই হবে না। তো আমরা নর্মালি কিন্তু এটা ট্যাক্সেবলই রাখবো, ঠিক আছে। আর এখান থেকে আমরা একটা ক্লাস অ্যাপ্লাই করে দেব। ওকে, আমি দেখি আমাদের। আচ্ছা, এটা চ্যাট জিপিটি এত সময় নেয়, আই ডোন্ট নো। একটু চ্যাট জিপিটি তো ইউজ করেন সবাই নাকি? হ্যালো, হ্যালো। জি স্যার, জি করা স্যার, হয়। করা হয়। আচ্ছা, আর এখানে এমন কেউ তো নাই যে চ্যাট জিপিটি ইউজ করেন না? কেউ আছেন? আচ্ছা, গুড। আশা করি নাই। ঠিক আছে, তো আমি এখানে হেডফোনের, ঠিক আছে, অনেকগুলোই আছে। তো আমি দেখি টি শার্টের আছে কিনা। তো আমি অলরেডি কিছু, আমার কাছে কিছু ইমেজ ডাউনলোড করা ছিল আগে থেকে, আমি এখানে দেখে নিই কি রিলেটেড ইমেজ আছে। তো এখানে আমি এটা শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো এখানে হেডফোনের ইমেজ নাই, ঠিক আছে।
আছে ল্যাপটপ, মোবাইল এগুলো। তো আমি আমি এখানে দিয়ে দিচ্ছি টি শার্ট। টি শার্ট লিখে দিচ্ছি। তো আমি প্রোডাক্ট নেম এখান থেকে অ্যাড করে নিলাম। এটা হচ্ছে আমার প্রোডাক্ট নেম। দেন আমি দিয়ে দিচ্ছি প্রাইস, সমস্যা নেই। শর্ট ডেসক্রিপশন খুবই ছোট হয়ে যাচ্ছে, এটাকেই আমি শর্ট ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখেন এইটাকে আমি এটা এখানে আমরা লং ডেসক্রিপশন দেব। তো সেম, যেহেতু আমরা জাস্ট প্র্যাকটিসের উদ্দেশ্যে শিখতেছি, আমি নর্মালি এখানে সেম কন্টেন্টটাকে কয়েকবার পেস্ট করে দিলাম। এরপর নিচে আপনাকে দিতে হবে শর্ট ডেসক্রিপশন, এখানে আমি শর্ট ডেসক্রিপশনও দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এখন আপনি যদি চান যে এই যে ধরেন এখানে এতটুকু আমি চাচ্ছি একটু বোল্ড করতে, তো আপনি এটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, বোল্ড হয়ে যাবে। আশা করি বেসিক আপনারা যখন প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ তৈরি করছেন, পোস্ট তৈরি করছেন, এইসব ক্ষেত্রে এই জিনিসগুলো প্র্যাকটিস করছেন, সিমিলারই আছে এখানে। তারপরে আপনি যদি একটা লাইনকে করতে চান, ইটালিক করতে চান, তো আপনি এখান থেকে ইটালিক করতে পারেন। তারপর যদি কোনো টেক্সটকে আপনি একটু কালার করতে চান, হাইলাইট করতে চান, তো এখানে ক্লিক করলে আরো অপশন আপনি দেখতে পারবেন। দেন এখান থেকে আপনার টেক্সট কালার আপনি করে দিতে পারবেন। ঠিক আছে? তো টেক্সট কালারটা খুব খারাপ হয়েছে আর কি, দেখাই যাচ্ছে না কিছু। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার মতো করে আপনার ডিসক্রিপশনটা লিখে নেবেন। ঠিক আছে? আহ, দেখা যাবে আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, তারা হয়তো আপনাদের আহ, তাদের হয়তো একটা ডিজিটাল মার্কেটিং একটা গ্রুপ থাকবে, আপনারা অলরেডি মার্কেটিং এর কাজ শিখতেছেন। তো মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদের এই লেখালেখির ব্যাপারে অনেক বেশি আপনাদের থাকতে হবে আর কি, সিরিয়াস থাকতে হবে। এখানে কি কি কিওয়ার্ড ইউজ করবেন, কিভাবে মার্কেটিংটা করবেন আপনি, হ্যাঁ। তো এরকম প্রত্যেকটা কোম্পানিতে মার্কেটিং টিম থাকে, ওরা ধরেন ফেসবুকে একটা পোস্ট করবে বা একটা লিঙ্কডইনে পোস্ট করবে, ওই পোস্টের যে কন্টেন্টটা, ওটা অনেক সুন্দরভাবে ওরা সাজায় গুছাই লিখে দেয়, যাতে করে অধিক থেকে অধিক মানুষের কাছে রিচ হয়। ঠিক আছে? তো আপনি যখন এইরকম কোনো প্রোডাক্ট এভাবে আপলোড করবেন, তো ওরা ওই মার্কেটিং টিম থেকে সমস্ত প্রোডাক্টের ডিটেলসটা লেখে আপনাকে দিবে, আপনি জাস্ট কপি পেস্ট করবেন। আর যদি স্টার্টআপ কোম্পানি হয়, তাহলে কিনা আপনাকেই বলে যে আপনি প্রোডাক্ট ডিটেলসটা লিখে দেন। ঠিক আছে? তো এই ডিসক্রিপশন গুলো লেখার ক্ষেত্রে আপনাদের জাস্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আইডিয়া থাকলেই হবে। যে কোর্সে আপনারা ভর্তি হয়েছেন, এই কোর্সের আর কি ফুল আইডিয়া থাকতে হবে আপনার, কিভাবে প্যারাগ্রাফ লেখে, তারপর কিভাবে কোনো কন্টেন্টের ডিসক্রিপশন লেখে, এগুলো বিষয়, হ্যাঁ। আশা করি আপনারা এগুলো শিখতেছেন বা শেখাচ্ছে আপনাদেরকে গেল। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমি এই লং ডিসক্রিপশনের ভিতরে কোনো একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি ধরেন আমি এখানে অ্যাড করতে চাচ্ছি 2 লাইনের পরেই। তো আপনি সেটাও পারবেন, এখানে মিডিয়া অপশন আছে, দেখেন অ্যাড মিডিয়াতে গেলে। তো আমি এখান থেকে সিলেক্ট ফাইলস করব, ফাইল থেকে আর আমি একটা ইমেজ এখান থেকে আপলোড করে নিচ্ছি। ইমেজেস এর ভিতরে মিডিয়াতে গেলাম, প্রোডাক্টস। আমি যেহেতু টি শার্ট নিয়ে কিছু করতে চাচ্ছি, আমি টি শার্টের একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। হুম, এটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, বা এটা অ্যাড করে দিচ্ছি। দেন ইনসার্ট টু প্রোডাক্ট। ওকে, তবে ইমেজটা চলে আসবে। ইমেজটাকে আপনার মতো করে আপনি পজিশনিং করতে পারবেন। ধরেন এখান থেকে আপনি সেন্টার করে দিলেন, রাইটে করে দিলেন। ঠিক আছে, তারপর আমি সেন্টারটাই রাখি, আর এটাকে আপনি যদি ছোট বড় করতে চান, এটাও আপনি করতে পারবেন আপনার মতো করে, আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, ওকে। দেন আমরা এখানে প্রাইস দিয়ে দিচ্ছি, যেরকম আমি এটা যেহেতু আমি ডলার হিসেবে দিচ্ছি, তো আমি এখানে দিলাম ধরেন $50, যেটা রেগুলার প্রাইস। ঠিক আছে, তো আমরা এটার $10 ডিসকাউন্ট দিতে চাচ্ছি, তো আমি এখানে দিয়ে দিলাম $40, যে সেল প্রাইসটা কত হবে, $40। তারপর আমি এটাকে ট্যাক্সেবল রাখবো কিনা, তো অবশ্যই আপনি ট্যাক্সেবল রাখবেন, ট্যাক্স বলে এটা সিলেক্ট করবেন। আর এটা ভ্যাট কোনটা দিবেন। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম বেসিক ভ্যাট। ঠিক আছে,
দেন এখানে শর্ট আমাদের অ্যাড করা আছে অলরেডি। দেন আমরা কি করব, ইনভেন্টরিতে যাব, এই অপশনে যাব। এখানে আমাদের জাস্ট দুইটা ট্যাবই কাজ করতে হয় সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে। ইনভেন্টরিতে কি হয় যে আপনি স্পেসিফিক প্রোডাক্টের একটা আইডেন্টিফাই নাম্বার দিবেন আর কি, ঠিক আছে? তো আহ তো এটা ধরেন যে কোনো একটা নাম্বার দিতে পারেন, যেহেতু টি শার্টের ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি স্যার টিএস। এটা কি এমআরপি নাকি স্যার? না, এমআরপি না, এমআরপি টাইপের কিছু না। এটা হচ্ছে গিয়ে ধরেন আপনি কোনো প্রোডাক্ট কিনতে গেলে প্রোডাক্টের নিচে ওটার একটা নাম্বার থাকে, ঠিক আছে? তো এটাকে এমআরপি বলে না? না, ওটা তো প্রাইসের ক্ষেত্রে হয় এমআরপিটা। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। এটা তো আর এমআরপি না, এটা হচ্ছে গিয়ে আপনার, একটু দেখে জি নিচ্ছি। স্যার। স্টক কিপিং ইউনিট, ঠিক আছে? ফুল ফর্ম হচ্ছে স্টক কিপিং ইউনিট, ঠিক আছে? আপনি আপনার স্টকে ধরেন অনেকগুলো টি শার্ট আছে, ওই টি শার্টের একটা ইন্ডিভিজুয়াল একটা টি শার্টকে আপনি আলাদা একটা নাম্বারে আইডেন্টিফাই করতেছেন, ঠিক আছে? এরকম। ওকে, তো আমি এইভাবে একটা দিয়ে দিলাম। এখানে আমাদের কিছু নেই। ইন স্টক, আপনি স্টক, এই ধরেন আমি যদি এখানে টিক দিয়ে রাখি, তো আপনার স্টকে কয়টা এই সেম রিলেটেড টি শার্ট আছে, তো আমি এখানে দিয়ে দিলাম 100 পিস আছে আমাদের, ঠিক আছে? এরপর আমরা আমাদের নিজেদের বোঝার জন্য, ঠিক আছে, অথবা ইউজারের কাছেও এইটার প্রোডাক্টের একটা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আমরা এখানে আরেকটা লো স্টকের একটা দিয়ে দিতে পারি, যে যখন লাস্ট 5 প্রোডাক্ট থাকবে তখন আমাদের কাছে একটা অ্যালার্ট চলে আসবে, মেইলে অ্যালার্ট চলে আসবে যে এই প্রোডাক্টটা আমাদের যে স্টক ইজ লিমিট স্টক, এরকম আমরা অনেক সময় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে দেখি বিভিন্ন কমার্স ওয়েবসাইটে। তো এই জিনিসটাই আসলে, ঠিক আছে? তো 100 প্রোডাক্ট থাকলে ওখানে প্রোডাক্টের নিচে দেখাবে যে স্টক 100, অর্থাৎ 100টা প্রোডাক্ট এখনো স্টকে আছে। আর যদি যখন নাইনটি স্যার লো ফাইভ স্টকটা বুঝি নাই স্যার। লো স্টকটা হচ্ছে গিয়ে যখন টোটাল আপনার এই যে টি শার্টটা আমরা ইনপুট করতেছি, এটা টোটাল 100টা টি শার্ট পিস আছে আপনার দোকানে, ঠিক আছে? যখন 95 প্রোডাক্ট সোল্ড হয়ে যাবে, মাত্র 5টা প্রোডাক্ট থাকবে বাকি, তখন আপনার কাছে একটা অ্যালার্ট চলে আসবে যে স্টকে লিমিট আউট, স্টক কমে যাচ্ছে। বুঝছেন জুম্মান ভাই? জি স্যার। এখন বুঝছেন? ধরেন আপনার কাছে আছে, আপনি মোটরসাইকেলের ব্যবসা করেন, আপনার শোরুমে 100টা মোটরসাইকেল কিনে নিয়ে আসছেন, ঠিক আছে? ধরেন আপনি অনেক বড় বিজনেসম্যান, আপনি তো দোকানে আসতে পারেন না ডেইলি। তো আপনি চাচ্ছেন যে আপনার কাছে একটা অ্যালার্ট মেসেজ চলে আসে। তো যখন একটা প্রোডাক্ট সেল হবে আপনার কাছে অটোমেটিক একটা ড্যাশবোর্ডে দেখাবে যে যে 100 থেকে এখন 99টা আছে। এরকম করতে করতে যখন 95 সোল্ড হয়ে যাবে, তখন আপনার কাছে একটা অ্যালার্ট আসবে যে এখন মাত্র 5টা প্রোডাক্ট বাকি, ঠিক আছে? তো এটা ইউজারের কাছেও কিছু কিছু সময় যায়, এবং আমাদের নিজেদের জন্য, অর্থাৎ যারা বিজনেস করে ওরা নিজেদের ইসের জন্য এরকম এই লো স্টকের অপশনটা করে রাখে। ওকে, দেন আমরা ইমেজ আপলোড করবো এর ক্ষেত্রে। তো ইমেজের ক্ষেত্রে আমি কি করতেছি, এখানে সেট প্রোডাক্ট ইমেজে গেলাম। তো আপলোড ইমেজে যাব, সিলেক্ট ফাইলসে যাব। দেন এখান থেকে আমি যে কালারটা আপলোড করছিলাম এটা, আমি এটা সিলেক্ট করে দিলাম। এন্ড অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে যাচ্ছি, আমি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। এখান থেকে এই প্রোডাক্টটা যেটা আগেই আপলোড করে রাখছিলাম এটাকে আমি অ্যাড করে দিলাম। দেন এটার একটা ক্যাটাগরি অ্যাড করে দিব আমরা। অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলাম, এন্ড এটাকে আমি দিয়ে দিচ্ছি টি শার্ট, ঠিক আছে? টি শার্ট করে দিচ্ছি। এন্ড এটা কোনো প্যারেন্ট ক্যাটাগরি নাই, ঠিক আছে? তো আমাদের এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে টি শার্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে।
ওকে, বাকি আর কোনো কিছু দরকার নেই। তো আমরা কি করব, উপরে গিয়ে সবকিছু আমাদের হয়ে গেলে দেন এটাকে আমরা পাবলিশ করে দিই। ঠিক আছে, এখন যদি আমি এটাকে ওপেন করি, আপাতত আমরা যেহেতু ডিজাইন করতেছি না, নর্মাল ডিফল্ট ডিজাইন এটা ওপেন হবে। আমরা শেষে গিয়ে ডিজাইন গুলো করব। ঠিক আছে, এভাবে শো হচ্ছে, এই আমাদের ইমেজ শো হচ্ছে। তারপর এটা যদি আমি জুম করি, জুম করতে পারবো, এটা গ্যালারি ইমেজ গুলো আমি দেখতে পারতেছি। ঠিক আছে, দেন এটাকে আমি ইনক্রিজ ডিক্রিজ করতে পারতেছি। এরপরে দেখেন এখানে লেখা আছে এই, অর্থাৎ স্টক কিপিং ইউনিট দেওয়া আছে, যে আপনি স্পেসিফিক এই টি শার্টের ক্ষেত্রে কি একটা আইডেন্টিফাই নাম্বার অ্যাড করছেন আপনি। এরপর দেখেন এখানে আমি বলছিলাম যে স্টক, এই স্টকে 100 পিস টি শার্ট এরকম স্টকে এখনো আপনার আছে, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। তো যখন একটা সোল্ড হয়ে যাবে, তখন অটোমেটিক এখান থেকে ডিক্রিজ হইতে থাকবে, এরকম করে যখন 95টা সোল্ড হয়ে যাবে, তখন এখানে লেখা আসবে স্টক, লিমিট স্টক। ঠিক আছে, এরকম কিছু একটা মেসেজ চলে আসবে। ওকে, তো এটা বুঝছেন নর্মাল, এটা হচ্ছে প্রোডাক্ট, নর্মাল প্রোডাক্ট কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, এটা বুঝছেন তো সবাই নাকি? অ্যাড করতে পারবেন না সবাই এইভাবে? জি হ্যালো, স্যার। পারবেন নাকি? এরপরে আসেন আমরা এখন দেখবো একটা অ্যাডভান্স প্রোডাক্ট, অর্থাৎ আমরা যে ভেরিয়েশন প্লাগইনটা ইনস্টল করছিলাম, ওই প্লাগইনটা ইউজ করে আমরা কিভাবে ভেরিয়েশন প্রোডাক্ট গুলোকে আপলোড করি। তো আমি কি করতেছি, এখান থেকে ক্লিক করলাম অ্যাড নিউ প্রোডাক্টে, দেন এখান থেকে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি। ওকে, দেন এখানে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমি এই যে কন্টেন্টটা আছে এটাকে অ্যাড করে দিলাম। সেম কন্টেন্ট আমি অনেকগুলো করে দিলাম। ঠিক আছে, এখানেও আমি একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি। স্যার জি বলেন। এই কন্টেন্ট গুলো স্যার কি একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার এখানে যে আপনি প্যারাগ্রাফটা দিচ্ছেন স্যার, এটা কি আমি মানে নির্দিষ্ট আকারে ছোট করে দিতে পারবো বা বড় করে দিতে পারবো এমন? হ্যাঁ অবশ্যই, আপনি তো বড়ই দিবেন। দেখেন আপনি, আমি তো জাস্ট আপনাকে দেখাচ্ছি। আপনি যদি দারাজে যান, কোনো একটা কন্টেন্টের ডেসক্রিপশনটা কেমন থাকে, যত আপনি কন্টেন্ট দিবেন না, তত জি। বেশি আপনি গুগলের র্যাঙ্কিং এ আপনার ওয়েবসাইটটাকে রেটিং এ বেশি নিয়ে আসতে পারবেন, যত কন্টেন্ট বেশি থাকবে। দেখেন এটা কিন্তু ও তেমন কন্টেন্ট নাই, কারণ আপনি কন্টেন্ট বেশি দিলে তাহলে আপনার কিওয়ার্ড বেশি দিতে পারবেন। কিওয়ার্ড বুঝেন আপনারা? হ্যালো, হ্যালো, না স্যার। সবুজ ভাই বুঝেন? কিওয়ার্ড মানে মূল শব্দ এটা বুঝি, কিন্তু মানে কিভাবে কি কোথায় ইউজ করা লাগে এটা তো। কিওয়ার্ড আমরা আমাদের যখন প্যারাগ্রাফ গুলো তৈরি করি, এই প্যারাগ্রাফের ভিতরে আমরা কিওয়ার্ড ইউজ করি। ধরেন এখানে সোয়েটার একটা কিওয়ার্ড, তারপর টি শার্ট একটা কিওয়ার্ড, তারপরে হচ্ছে গিয়ে প্রিমিয়াম ফেব্রিক, এটাও একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে কমফোর্ট এন্ড কমফোর্ট একটা কিওয়ার্ড, ধরেন কমফোর্ট টি শার্ট। কিওয়ার্ড আমি যদি সহজ ভাষায় আপনাকে বলি, আপনি নর্মালি যখন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনতে চান বা খুঁজেন, ওটাকে গুগলে আপনি কি নাম দিয়ে খোঁজেন। ধরেন আমি একটা ল্যাপটপ কিনতে চাই, তা আমি কি করব, আমি নর্মালি গুগলে যদি আমি কোনো ল্যাপটপের আইডিয়া নিতে চাই, এক তো আমি দোকানে যদি যাই কিনি নর্মাল ইউজারের মতো, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ধরেন আপনি যদি একটু চান যে না আমার একটা ল্যাপটপ কিনতে হবে, অনেক ভালো মানের কিনতে হবে,
আমি দোকানে গিয়ে দোকানদারের কথা মতো কিনবো, ঠিক আছে? তো আপনি কি করবেন, আপনি এখানে হয়তো গুগলে সার্চ করবেন বেস্ট ল্যাপটপ 2026, অর্থাৎ 2026 সালে সবচেয়ে ভালো ল্যাপটপ কোনটা, আপনি দেখলেন যে এখানে ম্যাকবুক আছে, ঠিক আছে না? তো আমি যে এই যে লিখলাম না, এটাই হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডটা আমাদের গুরুত্ব কেন? কেননা মানুষ এগুলো লেখা সার্চ করে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটে একটা ল্যাপটপ সেল করেন, তো আপনি এই জিনিসগুলো যত আইডিয়া জেনারেট করবেন যে মানুষ আরো কি কি লেখে সার্চ করতে পারে, ঠিক আছে? আর কি লিখতে সার্চ করতে পারে যে লো প্রাইস, লো প্রাইস কি ল্যাপটপ, এটা লিখেও অনেকে সার্চ করে, ঠিক না? এগুলো আপনি এখানে অনেকগুলো টুলস আছে, এগুলো দিয়ে এগুলো দেখা যায় যে কত হাজার মানুষ এই সেম কিওয়ার্ড দিয়ে সার্চ করে। কিওয়ার্ড প্ল্যানার আছে, ওগুলো দিয়ে দেখা যায়, ঠিক আছে? এগুলোই হচ্ছে কিওয়ার্ড। তো আপনি যখন কোনো প্রোডাক্ট আপলোড করবেন, ওই প্রোডাক্টে যত কন্টেন্ট থাকবে তত বেশি আপনি এরকম সাজিয়ে গুজিয়ে ভিতরে 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 এরকম কিছু কিওয়ার্ড ঢুকাইতে পারবেন। বুঝছেন ক্লিয়ার এখন ব্যাপারটা? এখন আপনি যদি কন্টেন্ট কম রাখেন তাহলে তো কিওয়ার্ড তো আপনি অনেক কম ইউজ করবেন, ঠিক না? বুঝছেন জুম্মান ভাই? জি স্যার, বুঝতে পারছি। আপনাকে কি করতে হবে, যখন আপনি কন্টেন্ট গুলো লিখবেন, আপনি চ্যাট জিপিটির জিজ্ঞাসা করে নেন, গিভ 10 keywords ফর ল্যাপটপ। দেখেন নর্মালি আমরা কি কি লিখে সার্চ করি একটা ল্যাপটপে, ল্যাপটপ, পোর্টেবল কম্পিউটার, হাই পারফরমেন্স ল্যাপটপ, তারপর লাইট ওয়েট ল্যাপটপ, বিজনেস ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, ঠিক আছে? এগুলো লিখে মানুষ গুগলে সার্চ করে। তো আপনি কি বললেন, আপনি চ্যাট জিপিটি কে বললেন রাইট এ রাইট প্রোডাক্ট ডিসক্রিপশন। এগুলো হয়তো আপনাদেরকে এই মার্কেটিং এ শিখাবে, আমি মাঝখানে ঢুকাই দিলাম, যাই হোক। আপনারা যদি না শেখায় তো শিখাবেন, বলবেন যে যে মার্কেটিং এর ক্লাস নেয় তাদেরকে বলবেন যে স্যার আমাদেরকে একটু কিওয়ার্ড ব্যাপারে একটু ভালো বুঝায়েন। তো ওরা অনেক ডিপলি বুঝাবে, আমি তো অত আইডিয়া নাই, ঠিক আছে? রাইট প্রোডাক্ট ডিসক্রিপশন উইথ দিস কিওয়ার্ডস, ঠিক আছে? আপনি বললেন কি এই যে কিওয়ার্ড 10টা কিওয়ার্ড ইউজ করে আমাকে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দাও। এখন দেখবেন ও এই কিওয়ার্ড গুলো ইউজ করে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে দেবে। স্লোলি কাজ করতেছে, ঠিক আছে? উনি কিন্তু একটু হাইলাইটও করে দিছে কোথায় কোথায় সে ইউজ করছে কিওয়ার্ড গুলা। তো এটা হচ্ছে, তো যখন আপনি কোনো প্রোডাক্ট আপলোড করবেন কোনো ক্লায়েন্টের জন্য, যদি আপনাকে এই জিনিসগুলো ডিসক্রিপশন লেখাটা আপনার রেসপন্সিবিলিটি থাকে, তো আপনাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? তো আপনি এরকম কিওয়ার্ড গুলা খুঁজবেন, কিওয়ার্ড খুঁজে সেই কিওয়ার্ড ইউজ করে আপনাকে আবার প্যারাগ্রাফটা লিখতে হবে, এইভাবে লিখতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার তো? জি স্যার। তো এখন জাস্ট আমি ডামি এখানে অ্যাড করতেছি, আপনারা কিন্তু এইভাবে দিবেন না। যখন প্রফেশনাল কাজ করবেন তখন এরকম কপি পেস্ট মারবেন না। অবশ্যই এই জিনিসটা বোঝার জন্য আলাদা আপনার একটা ক্লাস দরকার। যারা অনেক মার্কেটিং এ ভালো, তারা আপনাকে 2 ঘন্টার ক্লাস করাবে শুধু কিওয়ার্ড নিয়েই, কিভাবে কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন, কোন কিওয়ার্ডটা ভালো হবে কোন প্রোডাক্টের ক্ষেত্রে, ওইটার ডিসক্রিপশন লিখতে চাইলে আপনি কিভাবে লিখবেন, ঠিক আছে? এই বিষয়গুলো অনেক ভালো মতো শিখতে হবে, যাই হোক। তো আমি এখানে একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি, অ্যাড মিডিয়াতে গেলাম, আপলোড, সিলেক্ট ফাইলস,
তো আমি চাচ্ছি যে সোয়েটার রিলেটেড যেহেতু আছে এটা সোয়েটারের সাথে যায়, এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি একটা ইমেজ অ্যাড করে নিলাম। আচ্ছা থাকুক এটা এখানে। এখন দেখেন এইখানে হচ্ছে আমাদের আসল ব্যাপারটা। তো আমরা কি করব, এখানে যেখানে সিম্পল প্রোডাক্ট লেখা স্যার ছিল। জি জি। স্যার আমি যদি স্যার দুইটা ইমেজ অ্যাড করতে চাই, হুম, মানে ধরেন একটা হুডি আমার, আমি ওইটার মানে সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটাই মানে দুইটাই শো করতে যাচ্ছি স্যার, তাহলে কি দুইটা ঠিক ইমেজ ইউজ আছে। করতে পারবো আপনি একই প্রোডাক্ট বা একই প্রোডাক্টের স্পেসে? সমস্যা নেই, এখানে এখানে অ্যাড হইতেছে না। এখানে ডিসক্রিপশনের কথা বলতেছেন, ডিসক্রিপশনে অ্যাড করতে চান? না 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 স্যার, এই যে আপনি যে মানে আমি যে একটা প্রোডাক্ট শো করবো স্যার, হুম একটা প্রোডাক্ট নাম যেমন হুডি, প্রোডাক্ট নাম হুডি, হুম এই প্রোডাক্টটা যেভাবে আপনি যে ডিসক্রিপশনে ইমেজ শো করছেন না, হুম। মানে সামনের পার্ট শো করছেন, আমি চাচ্ছিলাম সামনের পার্ট সহ পেছনের পার্টও শো করতে। তো এখানে আরেকটা ইমেজ অ্যাড করে নেবেন এটার নিচেই। ও নিচে? হ্যাঁ, পাশাপাশিও অ্যাড করতে এটা পারেন। কিভাবে স্যার একটু যদি দেখেন। এই যে ধরেন আমি এখানে তো ইমেজটা এটা অ্যাড করা আছে না, এই প্যারাগ্রাফ জি তারপর জি শেষ, হ্যাঁ দেখেন এই প্যারাগ্রাফ শেষ, হ্যাঁ। এই প্যারাগ্রাফটা শেষ না। এইখানে আমি জি কার্সরটা রেখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে আসছে এখন কার্সর। এখন আমরা যাব আবার অ্যাড মিডিয়াতে, আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলে যাব, দেন এখান থেকে এই যে ব্যাক পার্ট যেটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম, দেন আপলোড করে নেব। আপনি দুইটা না, আপনি 10টা অ্যাড করেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। তবে একটার পর একটা নাকি স্যার? হ্যাঁ, একটার পর একটা যেখানেই চান আপনার, সমস্যা নেই, এটাও কোনো বিষয় না। পাশাপাশি অ্যাড করলে হয়তো আপনার ওটা অ্যালাইনমেন্ট করতে একটু সমস্যা হইতে পারে। তো আপনি কি করবেন, ধরেন অল্প একটু কন্টেন্ট লিখলেন, তারপর একটা ইমেজ অ্যাড করলেন, আবার একটু কন্টেন্ট লিখলেন, আরেকটা ইমেজ অ্যাড করলেন, আবার লিখলেন, আবার অ্যাড করলেন, এরকম করে করে নেবেন, ঠিক আছে। স্যার এখন আমি যদি স্যার, হ্যাঁ, এটা বুঝলাম, আমি হুম। যদি স্যার দুইটা একসাথে করতে চাই, সেটা পাশাপাশি থাকবে? হয়, সেটাও পারবেন। আমি এটাকে ই করে নিতে হবে, এই দেখেন এসে গেছে, আমি ড্রাগ ড্রপ করে দিলাম জাস্ট, ঠিক আছে। জি জাস্ট আপনি মাউসের পয়েন্টারটা চেপে ধরে আপনি যেটা পাশে নিতে চান ওটার পাশে দিয়ে দেবেন। ওকে, আচ্ছা। জি স্যার, ওকে, এটা পাশাপাশি রাখেন স্যার। হ্যাঁ পাশাপাশি রাখছি। ওকে, ওকে, দেন আমি যাচ্ছি একটু গিয়ে, আটকে। এরপর প্রোডাক্ট ডাটায় আমি গেলাম, প্রোডাক্ট ডাটাতে গিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে ভেরিয়েবল প্রোডাক্ট ক্লিক করতে হবে। আচ্ছা, প্রথমে না আমি নর্মালি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এর প্রথমের যে কাজগুলো এটা হচ্ছে আগের মতোই আপনি করবেন, এখানে রেগুলার প্রাইসটা আপনি দিয়ে দেন, যেরকম আমি এটা দিয়ে দিচ্ছি $70, আর হচ্ছে সেল প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি ধরেন $60, ট্যাক্সেবল থাকবে, আর এটা আমি দিয়ে দিচ্ছি অ্যাডভান্স ভ্যাট। ওকে, ওকে, দেন আর কোনো কাজ নেই। স্যার এখানে রেগুলার প্রাইস আর সেল প্রাইস একটু মানে বুঝাই দিতেন যদি। রেগুলার প্রাইসটা কি, রেগুলার প্রাইসটা হচ্ছে কি আপনি ওই যেরকম এমআরপি থাকে না, এমআরপিটা এখানে আপনি বলতে পারেন। আচ্ছা, এমআরপিটা অবশ্য সেল প্রাইসই হয়, আমি দেখাই আপনাকে। রেগুলার প্রাইসটা হচ্ছে কি আপনি জাস্ট কাস্টমারকে একটু করতে চাচ্ছেন আর কি, ওকে একটু লোভ দেখাইতে চাচ্ছেন যে ভাই এই প্রোডাক্টের দাম কিন্তু 10,000, তোমার কাছে আমি 5,000 টাকায় সেল করতেছি, ঠিক আছে। তো যখন সে ও প্রোডাক্টটা মানে দেখবে ওয়েবসাইটে, ডিসকাউন্ট। তখন সে দেখবে প্রথম $70, $70 উপরে ক্রস এরকম দেখবে, তারপর দেখবে যে সেল প্রাইস হচ্ছে $60। তখন সে মনে বুঝতে করবে পারছি যে বুঝতে মনে পারছি। হয় প্রোডাক্টটার $10 একটা ডিসকাউন্ট চলছে, বুঝছেন। জি স্যার বুঝতে পারছি। ওকে, দেন তো আমি এখানে যাচ্ছি ইনভেন্টরিতে, এন্ড ইনভেন্টরি থেকে এটাকে আমি একটা একটা এসকিউ নাম্বার সেট করে দিলাম, এন্ড এটাও আমি দিয়ে দিচ্ছি গিয়ে স্টকে দিয়ে দিচ্ছি ধরেন 100, এবং লাস্ট 5-এ গিয়ে সে আমাকে অ্যালার্ট দিবে যে স্টকেজ
লিমিট লিমিট স্টক এরকম কিছু একটা দেখাবে। এখন এটা তো আমাদের বেসিকের ক্ষেত্রে হয়ে গেল, আমি এটা নর্মালি পাবলিশ করে রাখি। স্যার এসকিউ নাম্বারটা কি, এটা কি আমাদের বসে লাগবে না ওইখানে অটোমেটিক চলে আসবে? এসকিউ নাম্বারটা যদি আপনি ওই, তাহলে ও ক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্টটা শিখতে হবে। ওটা এসকিউ নাম্বার ওরা নিজেরাই দিয়ে দিবে, বুঝছেন। তবে যদি আপনি ওইরকম সিস্টেম করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু কোডিং লিখতে হবে, বা এর জন্য হয়তো আলাদা প্লাগইনস আছে, ওই প্লাগইন গুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে। তাহলে এসকিউ নাম্বারটা অটোমেটিক সেট হইতে থাকবে। ঠিক আছে। ও, আচ্ছা। আচ্ছা, এখন দেখেন, এটা আমি এর আগে যে প্রোডাক্টটা যেভাবে আমরা অ্যাড করছি সিমিলার এটাও, কিন্তু এখন পর্যন্ত যতটুকু করছি কাজ, এটা ওইভাবেই করা হয়েছে। হ্যাঁ, এখন তো আমি এখানে একটু শর্ট ডেসক্রিপশন বসাই দিই নিচে। এখানে শর্ট ডেসক্রিপশনটা বসাই দিলাম। তো এখান থেকে আমি প্রোডাক্ট ইমেজটাও দিয়ে দিচ্ছি পাশাপাশি। তো প্রোডাক্ট ইমেজ আমি এটাই দিয়ে দিচ্ছি, অ্যান্ড এটার গ্যালারি ইমেজ ব্যাকপার্টটা দিয়ে দিচ্ছি। ব্যাকপার্ট, আচ্ছা, আরো কিছু আপলোড করে নিই এখানে। সেম আরো কিছু কালারের আছে, দেখেন এই একটা আছে, এই দুটো অ্যাড করে নিলাম। তারপরে এই একটা আছে। আচ্ছা, দুইটা সেম হয়ে যাচ্ছে, যে কোনো একটা অ্যাড করে নিচ্ছি। ওকে, আমি তিন চারটে একসাথে অ্যাড করে নিলাম। ঠিক আছে, তো আমি এটা দিছি আর কি। যখন নর্মাল প্রোডাক্টটা শো হবে তখন এই ইমেজটা শো হবে, আর গ্যালারিতে হচ্ছে এই চারটে শো হবে, টোটাল পাঁচটা ইমেজ শো হবে। ঠিক আছে, অ্যাড টু গ্যালারিতে আমি দিয়ে দিচ্ছি এটা। অ্যান্ড এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি। স্যার বোঝা যাচ্ছে? হ্যালো স্যার। জি জি, বলেন। স্যার এখানে স্যার এই দুইটা ছবি আপনি অ্যাড করলেন না স্যার, হ্যাঁ, ওই অ্যাড করার পরে এরপরে বুঝি নাই স্যার, আর একটু যদি একটু পিছনে আসতেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, মেইন প্রোডাক্ট ইমেজটা এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে এইটা আপলোড গ্যালারি। করতে হবে এখানে স্যার? হ্যাঁ, দেখেন দুই ধরনের ইমেজ আমি আপনাকে দেখাই দিই, যেটা আমরা অ্যাড করে রাখছি অলরেডি। এটা আমরা অ্যাড করছি না, এটাকে আমি একটু ভিউ করে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। ঠিক আছে, আর এই পাশে দেখেন এখানে আরো জি দুইটা জি। দেখাচ্ছে। ঠিক আছে, তো যেটা প্রোডাক্ট ইমেজ এটা তো দেখাচ্ছেই এখানে, এরপরে গ্যালারিতে যেটা অ্যাড জি। করছি ওইটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই প্রোডাক্টের ও ক্ষেত্রে আচ্ছা আমরা আচ্ছা। করছি, প্রথমে এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ যেটা নর্মালি দেখাবে, অর্থাৎ প্রথমেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যে প্রোডাক্ট ইমেজটা দেখাবেন ওইটা এটা দিবেন। অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো ইমেজ সিলেক্ট করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে এটা যদি ব্যাক পার্ট দেখতে চায়, অন্যান্য কালারের ইমেজ দেখতে চায়, তো ওইগুলো আপনি গ্যালারি ইমেজে অ্যাড করে দেবেন। বুঝছেন এখন? এই জি যে স্যার, বুঝতে প্রোডাক্ট পারছি। গ্যালারি। ওকে, তো আমি এটাকে এটাকে পাবলিশ আপডেট করে রাখতেছি। ওকে, এখন আমাদের যেটা কাজ এটা হচ্ছে নর্মাল, যে এর আগে যেভাবে আমরা প্রোডাক্ট আপলোড করছি ওইভাবেই আমি দেখাইছি। এখন হচ্ছে কি আমাদের মেইন কাজ, যে ভেরিয়েশন প্রোডাক্ট যেটাকে বলে,
তো এর জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এই যে প্রোডাক্ট, যেখানে প্রোডাক্ট ট্যাবটা আছে এখান থেকে নিচে যাবেন, নিচে গিয়ে দেখেন অ্যাট্রিবিউট লেখা আছে, হ্যাঁ। এই অ্যাট্রিবিউটটাকে আমি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নিই। এরপরে এখানে আসতেছি আরেকটা, তো আমাদের কিছু অ্যাট্রিবিউট দিতে হবে। এখন অ্যাট্রিবিউট গুলো কি দেখেন, ধরেন আমি এই যে ল্যাপটপের ক্ষেত্রে অ্যাট্রিবিউট হচ্ছে মেমোরি। ঠিক আছে, ধরেন আমি মেমোরিতে যদি যাই, তো আমি র্যামের ক্ষেত্রে কয় জিবি র্যাম নিব, ঠিক আছে, হার্ড ডিস্ক কত জিবি নিব, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। সিমিলার আমরা যদি টি শার্টের ক্ষেত্রে যাই, টি শার্টের কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে, সাইজ থাকতে পারে, আলাদা আলাদা সাইজের আপনার কি থাকতে পারে, টি শার্ট থাকতে পারে, আলাদা আলাদা কালারের টি শার্ট থাকতে পারে। তো আমরা এরকম কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে নিব, ঠিক আছে। তো আমি যেহেতু টি শার্ট নিয়ে কাজ করব, তো আমি প্রথমে একটা অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি কালার, ঠিক আছে। তো সেম আর কিছু করতে হবে না, আর এখানে আমি এটাকে এনেবল করে দেব। আর এটা যেহেতু কালার, তো আমি এখানে কালার সিলেক্ট করে নিচ্ছি, দেন অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করে নিচ্ছি। তো সিমিলার আমাদের একটা দরকার হবে সাইজ, অর্থাৎ শার্টের কি সাইজ হবে, হ্যাঁ। তো আমি এটাও এখানে এনেবল করে নিচ্ছি। তো সাইজ আমাদের এটা হবে বাটন, তো আমি এখানে বাটন নিয়ে দিই। ওকে। আর আপনি, আমরা যেহেতু শার্ট নিয়ে কাজ করব, বাকি মেমোরিটা আমি অ্যাড করে দেখাই দিচ্ছি। মেমোরির ক্ষেত্রে আপনি কি করবেন, 64 জিবি কি কি মেমোরির, অর্থাৎ আপনি যদি কোনো একটা মোবাইল ভেরিয়েশন প্রোডাক্ট বানান মোবাইলের ক্ষেত্রে, তো মোবাইলের ক্ষেত্রে আপনার 64 জিবির মোবাইল হয় আর কি, রোমের যে সাইজটা হয়। তারপর হচ্ছে 120 জিবি, তারপর হচ্ছে 256 জিবি। তো ওইভাবে আলাদা আলাদা মেমোরি সাইজ অনুসারে আপনি প্রোডাক্টের একটা আলাদা প্রাইস আপনি অ্যাড করে দেবেন। তো আমি মেমোরিটাও নিয়ে নিলাম, এখানে অ্যালাবেল করে দিচ্ছি এটা, দেন এটাও বাটন করে রাখতেছি, দেন অ্যাড অ্যাট্রিবিউট। ওকে। তো আমি এখানে তিনটে অ্যাট্রিবিউট অ্যাড করে নিলাম, কালার, মেমোরি, সাইজ। ওকে। এরপর আমরা কি করব, এখানে ক্লিক করব কনফিগার টার্মস। আমি কালারে যাচ্ছি। তো আমার কাছে ধরেন এখানে আপনি রেড নিতে পারেন, ব্লু নিতে পারেন। তো আমরা নর্মালি যে প্রোডাক্ট গুলো অ্যাড করছি, একটা মনে হয় আছে ব্ল্যাক, তো আমি একটা ব্ল্যাক নিয়ে নিচ্ছি কালার। ঠিক আছে, ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, এন্ড এখান থেকে আমি কালারটা সেট করে নেব। তো আমি এখানে কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি অ্যাড নিউ কালারে ক্লিক করলাম। এরপরে একটা দিয়ে দিচ্ছি আমরা গ্রে। ঠিক আছে, এটা গ্রে দিয়ে দিলাম, গ্রে নর্মালি এরকম, এই গ্রে এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে। ওকে। আর আর আমাদের আরেকটা আরেকটা দিয়ে দিচ্ছি আমরা, আরেকটা কি হতে পারে, এটা হচ্ছে এটা দিতে পারে ডার্ক গ্রে, হ্যাঁ। তো আপনি ধরেন আপনি যেই ধরনের টি শার্ট থাকবে, তে প্রথমেই আপনি অনেক ধরনের, আপনি তো একটাই টি শার্ট নিয়ে কিছু চিন্তা করবেন না। আপনি কালারের মধ্যে যত ধরনের কালারের প্রোডাক্ট আপনার কাছে হইতে পারে, সব কালার গুলো ওই কালার এট্রিবিউটের মধ্যে অ্যাড করে নেবেন। সেটা রেড, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট, যত কালারের প্রোডাক্ট হইতে পারে, সেটা মোবাইলের ক্ষেত্রে হইতে পারে। যেরকম আইফোনের যে মোবাইল গুলো আছে, ওটা কালার অনুসারেও কিন্তু আলাদা আলাদা প্রাইস হয়, ঠিক আছে। তো ওই কালার এট্রিবিউটই কিন্তু ওই আইফোনেও অ্যাড করবেন। এরকম না যে আপনি কালার এট্রিবিউট এখানে অ্যাড করছেন, এটা শুধু ওই টি শার্টের ক্ষেত্রেই বা শার্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, এরকম না। যত কালার রিলেটেড আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, যেটা আপনি কালারকে স্পেসিফিক করতে হবে, সব জায়গায় আপনি অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে কি কি কালারের আপনি প্রোডাক্ট রাখতেছেন, সব কালার গুলো আপনি এরকম অ্যাড করে নিন। আপাতত আমি এখানে থেকে তিনটা অ্যাড করে নিচ্ছি, যেহেতু এটা আমার রিলেটেড যে প্রোডাক্টটা আমি এখনই অ্যাড করলাম। তো আমি এখান থেকে ডার্ক গ্রে এটা দিয়ে দিচ্ছি। ওকে। ওকে, আমার তিনটে কালার অ্যাড হয়ে গেছে। এরপরে আমি কি করব, আমি একটু ব্যাকে যাব।
আচ্ছা, এখানে ব্যাকে যাইতে হবে, আরেকবার ক্লিক করতে হবে। Where is it? তো কালার আমার অ্যাড হয়ে গেছে। কালার এখানে আমি তিনটা অ্যাড করছি, ব্ল্যাক, ডার্ক, গ্রে। তো আপনার এরকম যত প্রয়োজন হবে সব কালার গুলো আপনি অ্যাড করবেন। দেন কনফিগার টাইমস, মেমোরি, এটাকে আমি নতুন ট্যাবে অ্যাড করে নিচ্ছি। তো মেমোরি আমি একটা নিয়ে নিচ্ছি 64 GB, অ্যাড করে নিলাম এটা। দেন করে নিচ্ছি একটা 128 GB, আরেকটা করে নিচ্ছি আমরা 256 GB। ওকে, এটা হলো আমাদের, এটা শেষ। দেন আমরা যাচ্ছি গিয়ে সাইজে, এটাকেও আমি কনফিগার টার্ম করে নিব। তো যেহেতু লাস্ট এটাই আছে, তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্মল, তারপরে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম, তারপরে আমি দিয়ে দিলাম লার্জ। তো এইভাবে আপনার যত সাইজ হবে, এক্সট্রা লার্জ, এক্সট্রা স্মল, ঠিক আছে, আপনি সব সাইজ গুলো এখানে অ্যাড করে নেবেন। প্রথমে অ্যাট্রিবিউট নিয়ে নেবেন সাইজ, তারপরে এর ভিতরে অ্যাট্রিবিউট অ্যাড করে নেবেন। এখন হয়তো আপনি ভাবতেছেন এই যে সাইজ অ্যাট্রিবিউট এর ভিতরে আমি মিডিয়াম স্মল নিছি, এটা শুধুমাত্র আমার টি শার্টের ক্ষেত্রে ইউজ করবো, এরকম না। আপনি যদি টিভি অ্যাড করেন, কারণ টিভির সাইজও আপনাকে দেখাইতে হবে, তখনও কিন্তু এই সাইজ অ্যাট্রিবিউট থেকেই আপনি অ্যাড করবেন। এখন টিভির সাইজ গুলো আপনি এখানে দিয়ে দেবেন এত ইঞ্চি, ল্যাপটপের ক্ষেত্রে ওইটা এখন এখানে অ্যাড করে নেবেন কি কি সাইজ হইতে পারে। ল্যাপটপের 14 ইঞ্চি আপনি লিখে দিলেন। ওকে, যাই হোক, আমি এখানে এখন দেখাই দিচ্ছি, তখন এই বিষয়টা বুঝবেন। তো আমি অ্যাট্রিবিউট গুলো অ্যাড করে নিলাম, যে যে অ্যাট্রিবিউট গুলো আমার এই প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে। তো আমি এখানে কি করব, এখন এখান থেকে সিম্পল প্রোডাক্টের জায়গায় আমি এখানে সিলেক্ট করব ভেরিয়েবল প্রোডাক্টস। ওকে, বাকি এগুলো সবকিছুই আছে। তো প্রথমেই আমরা যাব অ্যাট্রিবিউট ট্যাবে, ঠিক আছে। এখন এই প্রোডাক্টের ক্ষেত্রে আমার কি কি অ্যাট্রিবিউটের দরকার আছে, প্রথমে আমার কালার অ্যাট্রিবিউট লাগবে। তো কালার অ্যাট্রিবিউটটা অ্যাড করে নিচ্ছি। কালারের মধ্যে আমার কোন কোন কালারের লাগবে, ঠিক আছে। আমি যদি এখানে ধরেন তিনটে আছে, আপনি যদি তিনোটা অ্যাড করেন, তাহলে ওই তিনটা অনুসারে প্রোডাক্ট গুলো ডিসপ্লে হবে, ঠিক আছে। আর যদি দুইটা দেন তাহলে দুইটা হবে, ঠিক আছে। আমি ধরেন আমি যদি করি ব্ল্যাক একটা নিয়ে নিচ্ছি, আরেকটা নিয়ে নিচ্ছি আমি গ্রে, দুইটা নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমি এটা আহ, sorry, এই দুইটা আমি অ্যাড করে নিলাম এখানে। সরি, এখানে আচ্ছা তিনোটা অ্যাড হয়ে গেছে, একটা অ্যাড করে নিই। আচ্ছা, এরপর আপনি কি করবেন, এখানে সাব দেবেন সেভ অ্যাট্রিবিউট। তো কালার অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল। এরপর আমরা চাচ্ছি কি সাইজ অ্যাট্রিবিউটটা চাচ্ছি, তো আমি এখানে লিখবো সাইজ। তো সাইজ আমি অ্যাট্রিবিউট অ্যাড করে নিলাম। তো সাইজের ক্ষেত্রে আমি কি কি সাইজ চাইতেছি, আমি চাচ্ছি যে তিনটা চাচ্ছি, তো আমি এখানে ক্লিক করবো সিলেক্ট অল, দেন সেভ অ্যাট্রিবিউট করবো। ঠিক আছে, তো আমার দুইটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে। কালারের ক্ষেত্রে আমরা এখানে আপনি ক্লিক করলে এটা আবার দেখতে পারবেন এই যে কি কি আছে, আপনি ওটা এডিট করে নিতে পারবেন। আবার এখান থেকে সাইজটাও আপনি দেখে নিতে পারবেন, এডিট করে নিতে পারবেন। তো এটা দেওয়ার পরে তারপর আপনি যাবেন হচ্ছে ভেরিয়েশনে। ভেরিয়েশনে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন জেনারেট ভেরিয়েশন, ওকে করবেন এটা। এখন দেখেন
তো আমাদের সাইজ তো তিনটা, স্মল, মিডিয়াম, লার্জ, আর কালার হচ্ছে দুইটা। তো দুই কালার দিয়ে এই যে ধরেন ব্ল্যাক লার্জ, ব্ল্যাক মিডিয়াম, ব্ল্যাক স্মল, গ্রে লার্জ, গ্রে মিডিয়াম, গ্রে স্মল, এরকম যদি আপনি তিনটা কালার অ্যাড করতেন তাহলে এখানে 9টা অ্যাড হইতো। এখন আপনি দুইটা কালার অ্যাড করছেন তো 6টা অ্যাড হয়েছে। ঠিক আছে, তো আমরা কি করব এখন এর ভিতরে প্রোডাক্ট গুলো অ্যাড করব। তো কিভাবে অ্যাড করবেন, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা ক্লিক করলাম, ক্লিক করে এটা হচ্ছে ব্ল্যাক লার্জ। ঠিক আছে, আমি এখানে সিলেক্ট করে ক্লিক করতেছি। তো ব্ল্যাক লার্জ যে কোনো একটা প্রোডাক্ট আপনি ধরাই দিবেন আপনার মতো, তো আপনি ওটা যখন, তো এটা আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক লার্জে। ঠিক আছে, এরপরে আপনি ব্ল্যাক লার্জের প্রাইসটা আপনি এখানে দিয়ে দিলেন, ধরেন এটার রেগুলার প্রাইস আপনি দিয়ে দিলেন $80। ঠিক আছে, এন্ড এটার সেল প্রাইস আপনি দিয়ে দিলেন ধরেন $70। ওকে, আমি আর কিছু এডিট করতেছি না, বাকিগুলো আপনারা এটা স্পেসিফিক এই প্রোডাক্টের জন্য আলাদা যদি আপনি ডিটেলস দিতে চান, আলাদা শিপিং ক্লাস অ্যাড করতে চান, আলাদা ট্যাক্স অ্যাড করতে চান, সেটা আপনি করে নিতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করবে। তো আমি দুইটা জিনিসই দিচ্ছি, জাস্ট ইমেজটা অ্যাড করতেছি আর প্রাইসটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা যাচ্ছি নিচে, এটাই, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক স্মল। তো এখানে আমি ব্ল্যাক স্মল এইটা দিয়ে দিচ্ছি, আলাদা একটা ইমেজ সেট করে দিলাম। অ্যান্ড এটার প্রাইসটা আমি ধরেন একটু চেঞ্জ করে দিচ্ছি, যেরকম এটার সেল প্রাইস আমি $70 দিচ্ছি, আর রেগুলার প্রাইস $70, সেল প্রাইসটা আমি $60 দিয়ে দিলাম। এরপরে আমাদের হচ্ছে ব্ল্যাক স্মল, ব্ল্যাক স্মলে যাচ্ছি আমি। তো ব্ল্যাক স্মল এরকম, আচ্ছা এটাকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক স্মলে। ওকে, দেন এটার রেগুলার প্রাইস আমি দিয়ে দিলাম ধরেন $60, এবং এটার সেল প্রাইস আমি দিয়ে দিচ্ছি $50। ওকে, এরপর হচ্ছে গ্রে, লার্জ গ্রে, আমি এখানে গেলাম, লার্জ গ্রের ক্ষেত্রে আমি এটা দিয়ে দিচ্ছি প্রোডাক্টটা। দেন এটা রেগুলার প্রাইস আমি দিয়ে দিচ্ছি ধরেন $70, এবং সেল প্রাইস দিয়ে দিচ্ছি $60। আর দুইটা প্রোডাক্ট আছে, মিডিয়ামের ক্ষেত্রে আমি দিয়ে দিলাম এটা, অ্যান্ড সেল প্রাইস আমি দিয়ে দিচ্ছি 60, রেগুলার সেল প্রাইসটা দিয়ে দিচ্ছি আমি $50। এরপরে স্মল, তো আলাদা করে এইটাই আমি দিয়ে দিচ্ছি আলাদা আবার। ওকে, তো রেগুলার প্রাইস আমি এখানে দিয়ে দিলাম ধরেন $50, আর হচ্ছে সেল প্রাইস দিয়ে দিচ্ছি $40। তো আমি সেভ চেঞ্জেস করে দিচ্ছি। তো এইভাবে আপনাকে কি করতে হবে, যখন আপনি ভেরিয়েশন প্রোডাক্ট বানাবেন, ওই প্রোডাক্ট রিলেটেড যত ধরনের অ্যাট্রিবিউট হতে পারে সেই অ্যাট্রিবিউট গুলো আপনাকে প্রথমে অ্যাট্রিবিউট ট্যাব থেকে ওগুলো অ্যাড করে নিতে হবে। ওই অ্যাট্রিবিউটের আবার আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে, ধরেন আপনি কালার অ্যাট্রিবিউট অ্যাড করলেন, এই কালারের যতগুলো কালার হইতে পারে সব কালার গুলো আপনি অ্যাড করে নিলেন আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুসারে। ঠিক আছে, এরপরে আপনি কি করলেন, এখানে এসে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করবেন, অ্যাট্রিবিউট থেকে কোন কোন অ্যাট্রিবিউট গুলো আপনি নিতে চান সেটা দিবেন, দেন ভেরিয়েশনে গিয়ে আপনি ভেরিয়েশনটা জেনারেট করবেন, জেনারেট ভেরিয়েশন। ওকে, দেন ওই অনুসারে আপনি আবার আলাদা স্পেসিফিক ওই ভেরিয়েশন অনুসারে আপনাকে এই ডিটেলস গুলো এখানে ফিল করতে হবে। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্টটা এটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে আরেকবার আপডেট করে দিচ্ছি, এবং এটার চেঞ্জটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রোডাক্ট গুলো কিভাবে শো হবে। তো আমি প্রিভিউ চেঞ্জেসে যাচ্ছি। এখন দেখেন এখানে চলে আসছে, এই দেখেন নিচে কালার চলে আসছে, এখানে দুইটা কালার, তারপরে এখানে সাইজের অপশন গুলো দেখতে পাচ্ছেন আপনি, লার্জ, মিডিয়াম। আপনি যদি লার্জে ক্লিক করেন তো এটা দেখাচ্ছে, মিডিয়ামে ক্লিক করলে স্মল, একটা ইমেজ ক্রিয়েট করে রেখেছি আমরা, কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, গ্রে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই দেখেন
আর এগুলো কি সেম? আচ্ছা ঠিক আছে, লার্জ এটা, আচ্ছা গেরের ক্ষেত্রে আলাদা আলাদা ইমেজ আছে, মিডিয়াম এটা, স্মলে স্মলও এটাই দিছিলাম আমরা। আর ব্ল্যাকের ক্ষেত্রে স্মল এটা, মিডিয়াম দেখেন মিডিয়াম ইমেজ, লার্জ ইমেজ, ঠিক আছে। তো এইভাবে আপনি আলাদা আলাদা ডিটেলস এভাবে দিতে পারেন। ক্লিয়ার সবাই? ভেরিয়েশন প্রোডাক্ট এবং সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো জুম্মান। স্যার সবই বুঝলাম, লাস্টে একটু বুঝছি না, মানে একটু প্যাচ লেগে গেছে আমার। কোনটায় প্যাচ লাগছে আপনি সেটা বলেন, প্যাচটা আমি ছুটাই দিই। হ্যাঁ কোথায় প্যাচ লাগছে বলেন। স্যার, একদম লাস্টে ওই যে আপনি ইয়া করলেন না স্যার, মানে প্রত্যেকটার ওই যে আলাদা আলাদা যে কাজগুলো করলেন আর কি। ঠিক আছে, অ্যাট্রিবিউট বুঝছেন? অ্যাট্রিবিউট অ্যাড করা তো বুঝছেন নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। অ্যাট্রিবিউট অ্যাড জি করা তো বুঝছেন? স্যার, একটু আরেকবার স্যার, একটু মানে just হালকা সামারি দেন স্যার। দেখেন অ্যাট্রিবিউটে দেখেন আমরা নর্মাল যে প্রোডাক্ট আপলোড, ওটাই তো কোনো বিষয় না, ওখানে শুধু আপনি প্রোডাক্ট প্রাইসটা দিবেন, সরি প্রোডাক্ট নেম দিবেন, প্রোডাক্ট ডিসক্রিপশন থাকবে, তারপরে হচ্ছে এখানে আপনি জেনারেলে গিয়ে এটা ট্যাক্স, ট্যাক্সেবল হবে কিনা, এটা প্রাইস কি হবে, এগুলো সব অ্যাড করে দিলেন, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল প্রোডাক্টের ক্ষেত্রে, ওকে। আর যদি ভেরিয়েশন প্রোডাক্ট করেন, ভেরিয়েশন প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কি থাকে, প্রথমে আপনাকে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। এই যে দেখেন প্রোডাক্ট ট্যাবের ভিতরেই আবার নিচে সাব ট্যাব আছে, অ্যাট্রিবিউট ট্যাব। তো আপনি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি অ্যাট্রিবিউট অ্যাড করে নেবেন। আমি নতুন ট্যাবে অ্যাড করে অ্যাট্রিবিউট গুলো অ্যাড করে নিচ্ছি। এখান থেকে অ্যাট্রিবিউটের নাম লিখবেন, এনেবল করবেন। এখান থেকে আপনি অ্যাট্রিবিউটের টাইপ অনুসারে, ধরেন যদি কালার হয় তাহলে কালার তো আমাকে সিলেক্ট করতে হবে, এই জন্য আমরা কালার দিয়ে দেবো, হ্যাঁ। যদি ইমেজ হয় তো ইমেজ সিলেক্ট করবো, ইমেজ টাইপের কোনো টাইপ হবে না। যদি বাটন হয়, অর্থাৎ ধরেন এই যে ইমেজটা, এখানে যে এইগুলো, এগুলো আমরা বাটনে শো করতেছি, মিডিয়াম লার্জ, এই জন্য আমরা কি করতেছি, এখানে বাটন লিখে দিচ্ছি জাস্ট, ওকে। দেন অ্যাড অ্যাট্রিবিউট করবেন। এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের আবার কি করবেন, টার্মস অ্যাড করবেন, ঠিক আছে। অর্থাৎ কালারের কি কি ভ্যালু থাকতে পারে, ব্ল্যাক থাকতে পারে, ডার্ক থাকতে পারে, হোয়াইট থাকতে পারে, এগুলো এই কনফিগার টার্মসে ক্লিক করে আপনাকে আবার আলাদা একটা একটা করে অ্যাড করতে হবে। সিমিলার মেমোরির ক্ষেত্রে কি কি টার্মস থাকতে পারে, 64 জিবি, 120 জিবি, ঠিক আছে, এই টার্মস গুলো সবগুলো আপনাকে এখানে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। এটা অ্যাড করার পরে আপনি আবার কি করবেন, যে প্রোডাক্টটা আপনি নর্মালি অ্যাড করছেন, সেই প্রোডাক্টটাকে এখানে আপনি ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করবেন, ঠিক আছে। ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করার পরে তারপর আপনি যাবেন অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউটে গিয়ে এখানে আপনি অ্যাট্রিবিউটে সার্চ করবেন যে আপনি কি কি অ্যাট্রিবিউট দিতে যাচ্ছেন। ধরেন এখানে আমি দুইটা অ্যাট্রিবিউট দিচ্ছি, এখন মেমোরি আমি অ্যাট্রিবিউটে অ্যাড করতে চাচ্ছি, তো আপনি মেমোরিকে সিলেক্ট করে দেন এইটার আপনি কি কি ভ্যালু নিতে চাচ্ছেন। মেমোরি তো আমি অ্যাড করলাম, মেমোরির ভিতরে আবার তিনটা পার্ট আছে না, তো আপনি যদি এখানে দিয়ে দেন মেমোরির ক্ষেত্রে আপনি যদি এখানে ধরেন আপনি চাচ্ছেন যে আপনার কাছে যে মোবাইলটা আছে, যে মোবাইলটা আপনি সেল করবেন, এটা শুধু দুইটা ডিভাইসে আপনার কাছে আছে, 64 জিবির আর 128 জিবির, এখান থেকে শুধু দুইটাই অ্যাড করবেন, ঠিক আছে। হয়তো এখানে অনেকগুলো থাকতে পারে, 10টা 20টা, সিমিলার কালারের ক্ষেত্রেও থাকতে পারে 15 20টা, অনেকগুলো কালারের নাম থাকতে পারে। কিন্তু স্পেসিফিক ওই প্রোডাক্টের ক্ষেত্রে যে যে কালার গুলো আপনি নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্ট কালার গুলো আপনি সিলেক্ট করবেন, যেটা আমি মেমোরির ক্ষেত্রে বুঝাইতেছি, ঠিক আছে। কারণ এখানে দুইটা আপনি এইটা সিলেক্ট করলেন আর এইটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে দেন আপনি এটাকে সেভ অ্যাট্রিবিউট করবেন, ওকে। তারপরে কি করবেন, এই অ্যাট্রিবিউটটা অ্যাড করার পরে দেন আপনি যাবেন ভেরিয়েশনে, ওকে। ভেরিয়েশনে যে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আপনাকে কিছু আর করতে হবে না, এখানে ক্লিক করবেন জেনারেট ভেরিয়েশন। জেনারেট ভেরিয়েশনে ক্লিক করার সাথে সাথে আপনি যে কয়টা ভেরিয়েশন অ্যাড করছেন, অর্থাৎ যদি আপনি কালার অ্যাড করেন তিনটা, কালার অ্যাড করছেন দুইটা, সাইজ অ্যাড করছেন তিনটা, তো 2 × 3
কয়টা হয়? 6টা হয়, 6টা প্রোডাক্ট অ্যাড হবে। এখন যদি কালার অ্যাড হয় 3টা, সাইজও অ্যাড হয় 3টা, তাহলে 3 মাল্টিপ্লাই বাই 3, 9টা প্রোডাক্ট অ্যাড হইতো, ঠিক আছে? এরপরে ওইটা আপনি জাস্ট এখানে ক্লিক করার পরে অটোমেটিক হবে। এটা ভেরিয়েশনে আপনি যদি 3টা কালার অ্যাড করেন, 3টা সাইজ অ্যাড করেন, তো ওই অনুসারে 9টা অ্যাড হয়ে যাবে। এখন যেহেতু আমরা 2টা কালার অ্যাড করছি, 3টা সাইজ অ্যাড করছি, তো 6টা প্রোডাক্ট এখানে শো হয়েছে। তো এখন আপনি কি করবেন? এটা ধরেন, এটা কি ব্ল্যাক, কালার ব্ল্যাক হবে, সাইজ কি লার্জ। তো আপনি জাস্ট এইটার উপরে এখানে যে কোনো জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এটা নিচে আপনাকে অপশন দেখাবে যে আপনি কি কি অ্যাড করতে চান। তো এখান থেকে ক্লিক করে আপনি ইমেজটা অ্যাড করে নেবেন। তারপরে এখান থেকে এসকিউ আপনি যদি সেট করতে চান সেটা অ্যাড করে নেবেন। এটা প্রাইস অ্যাড করে নেবেন। এটার যদি ওয়েট থাকে, এটার লেন্থ থাকে, এগুলো আপনি দিয়ে দেবেন। যেটা থাকবে সেটা দিয়ে দেবেন, যেটা দরকার নাই সেটা দিবেন না। এটা শিপিং ক্লাস আপনি কিসের মধ্যে ফেলাই দিতে চান, আপনি ক্লোজে দিতে চান ক্লোজ দিয়ে দেবেন। এটা ট্যাক্স ক্লাস রাখবেন কিনা, হ্যাঁ। তো আমি এটা বেসিক রেট দিয়ে দিচ্ছি। এভাবে আপনি ওটার ক্ষেত্রে আপনার যে যে ডিটেলস গুলো দরকার এগুলো আপনি ফিল আপ করে দেন আবার, এটা গেলে তো লার্জের ক্ষেত্রে আপনি লার্জটা করছেন, হ্যাঁ। দেন আপনি যাবেন আবার মিডিয়ামে, সিমিলার যাবেন স্মলে, সিমিলার লার্জে, আবার গ্রে স্মল, গ্রে মিডিয়াম, এগুলো প্রত্যেকটার আপনি চেঞ্জেস করে ডাটাগুলো দিয়ে দেন সেভ চেঞ্জেস করে দিবেন, ঠিক আছে? এখন আমি দেখাই যে ধরেন আমি এখানে এখানে এই প্রোডাক্টটা যে আমরা শো করাইছি, এখানে আমরা কি কি দেখতে পারতেছি। আচ্ছা, 2টা প্রোডাক্টই আমি দেখাই দিচ্ছি তাহলে আপনি বুঝবেন। আর এই হয়ে গেল প্রোডাক্ট। তো অল প্রোডাক্টসে যাচ্ছি, এটা আমি একটা ওপেন করে রাখছি আর একটা ওপেন করতেছি, এটা ওপেন করতেছি। তো এটা হচ্ছে নর্মাল প্রোডাক্ট, যেখানে শুধু কি প্রোডাক্ট ইমেজ আছে, এখানে একটা ডেসক্রিপশন আছে, আর নিচে কিন্তু আর কিছু নাই, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশন হইতে পারে, এটার কালার আলাদা হইতে পারে, ঠিক আছে? সাইজ আলাদা হইতে পারে। এরকম শুজের ক্ষেত্রে হয়, টি শার্ট, শার্টের ক্ষেত্রে হইতে পারে, মোবাইলের ক্ষেত্রে হতে পারে। মোবাইলের ক্ষেত্রে কালার অনুসারে, সাইজ অনুসারে আলাদা আলাদা ভেরিয়েশনের প্রোডাক্ট হইতে পারে। এখন যদি এই সিস্টেমটা না থাকতো তাহলে আপনি বুঝেন আপনাকে কি করতে হইতো। তো এই যে আমি প্রোডাক্টটা অ্যাড করছি না, এইটার জন্য আপনার সিমিলার এই যে প্রোডাক্ট আমরা অ্যাড করছি, এই যে নর্মাল প্রোডাক্ট যেটা অ্যাড করছি, এরকম 6টা প্রোডাক্ট অ্যাড করা লাগবে, বুঝছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি এই ভেরিয়েশন প্রোডাক্টটা অ্যাড না করেন তাহলে আপনাকে কি করতে হবে? ব্ল্যাক লার্জের একটা প্রোডাক্ট অ্যাড করবেন, তারপর ব্ল্যাক স্মলের একটা প্রোডাক্ট অ্যাড করবেন, এইভাবে 6টা অ্যাড করা লাগতো। কিন্তু যখন আমরা ভেরিয়েশন ইউজ করলাম তখন আমরা একটার ভেতরে সবগুলো দিয়ে দিচ্ছি, মিডিয়াম কোনটা, স্মল কোনটা, এটার কালার অনুসারে কিভাবে দেখবেন, হ্যাঁ। স্যার, স্যার ভেরিয়েশনের কারণে কি স্যার, আমি যে হুডিটা মনে করেন একটা হুডি আমার, আমি একটা হুডি শো করছি এন্ড আমার কাছে হচ্ছে 4টা থেকে 5টা কালার আছে। আমি যদি 4টা থেকে 5টা কালার সিলেক্ট করি তাহলে একটা হুডির উপরে কি এই কালার গুলো শো করবে, এরকম বিষয়টা? যদি 5টা কালার থাকে এখানে 5টা কালার চলে আসবে, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা। এখানে 5টা কালার চলে জি আসবে। স্যার, যদি আমি এখানে ব্ল্যাকে মানে এটা ক্লিক করে যে কোনো ব্ল্যাক প্রোডাক্টের বডিতে, ক্ষেত্রে এরকম, হ্যাঁ, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এরকম বিষয়টা, মানে যে কোনো প্রোডাক্টে? যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমি তো সেটাই বলতেছি, যে আমি কালার অ্যাড করতেছি এটার মানে এটা নয় যে এটা শুধু আমি শার্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। কালারের আমার মোবাইল হইতে পারে, আলাদা কালারের ল্যাপটপ হইতে পারে, সব ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব, বুঝছেন? আমি অ্যাট্রিবিউটটা একবারই অ্যাপ্লাই করে রাখবো। এরপরে যে প্রোডাক্ট আমি আপলোড করব ওই প্রোডাক্টের ক্ষেত্রে যে যে কালার গুলো দরকার হয় সেই কালার গুলো আমরা ওইখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে? তারপর ওইটার ভেরিয়েশন আমরা জেনারেট করে নেব। জেনারেট করলে আমি যে কটা কালার সিলেক্ট করছি, যে কটা সাইজ সিলেক্ট করছি, সেই অনুসারে সে আমাকে একটা মাল্টিপল প্রোডাক্ট আপলোড করার অপশন ক্রিয়েট করে দেবে। ওইখানে আলাদা আলাদা ইমেজ সিলেক্ট করবেন, আলাদা ডিসক্রিপশন লিখবেন, আলাদা প্রোডাক্টের প্রাইস লিখবেন, ওকে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার।
সবুজ, বুঝতে পারছেন আপনি মিস্টার জি স্যার। সবুজ? মাসফু, হ্যালো, জি স্যার। বুঝছেন? পুরাটা সুন্দর করে বুঝছেন তো? জি জি প্র্যাকটিস করতে পারবেন? জি। আপনার জিতে না নেই, সাউন্ড নেই আর কি, আপনি কনফিডেন্ট না এরকম লাগতেছে। কনফিডেন্ট তো? জি স্যার পারবো। পারবেন না? তো তাহলে কালকে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দেখাইতেই হবে। আপনি হচ্ছে 5টা হচ্ছে নর্মাল প্রোডাক্ট অ্যাড করে দেখাবেন, আর হচ্ছে 5টা ভেরিয়েশন প্রোডাক্ট, ঠিক আছে? এই ভেরিয়েশনের মধ্যে আলাদা কালার, সাইজ, এভাবে এরকম করে 5টা ভেরিয়েশন রিলেটেড প্রোডাক্ট থাকবে, আর হচ্ছে 5টা নর্মাল প্রোডাক্ট আপলোড করে দেখাবেন। ওকে, ঠিক আছে, শুনছেন সবাই? সবুজ ভাই কি দিছে বাড়ির কাজ? জি স্যার। কি বলছি বলেন। স্যার 5টা হচ্ছে নর্মাল প্রোডাক্ট এবং 5টা আর ভেরিয়েশন। 5টা হচ্ছে ভেরিয়েশন। ওকে, আপনি প্রয়োজনে, আমি ওই জিনিসটা অবশ্য এক্সপ্লেন করি আর অনেক সময় নিয়েই বলছি ওগুলা, আপনি ওইটা প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নিয়েন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই, দেখে দেখে প্র্যাকটিস করবেন। একটা প্রোডাক্ট যদি কোনোভাবে আপলোড করতে পারেন, একটা প্রোডাক্ট যদি আপলোড করতে 10 মিনিট লাগে, পরের প্রোডাক্ট আপনি 2 মিনিটে আপলোড করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো দেখে দেখে 2-3 বার দেখে দেখে প্র্যাকটিস করেন প্রোডাক্ট গুলো আপলোড করা, তাহলে কোনো ডাউট থাকবে না আশা করি। ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। ওকে। আসসালামু আলাইকুম।